সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রোববার, এখন বেজে গেছে সকাল এই 8:45টার মতো হবে। তো এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এই দেখো, তোমাদের দেখিয়ে দিলাম সজনে গাছটা। কালকে বলেছিলাম না তোমাদের যে গাছটা কতটা হয়েছে তোমাদের দেখাবো, সেটা দেখিয়ে দিলাম। আর এখানে এই যে আমার নতুন সদস্যরা কতটা বড় হয়েছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর আজকের ব্লগটা তো ছাদ থেকেই শুরু করলাম। ছাদ থেকে নিচে নেমে এসেছি এখন। এসে এখন ঠাকুরের যে বাসনগুলো আছে সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই গামলাটা একটু চেঞ্জ করব, কবে থেকেই ভাবছি ছোট গামলাটা, ঠাকুরের গামলাটা চেঞ্জ করব। তো সেদিনকাও দোকানে গিয়েছিলাম, আবার ভুলে গিয়েছি। ঠাকুরের জন্য একটা ঝুড়ি আনলাম, কিন্তু এই গামলাটা যে লাগবে ছোট একটা গামলা, সেটা ভুলে গিয়েছিলাম। তো আজকে ভাবছি, আজকে তো রাখি রাখি কেনা হয়নি এখনো, কিনতে যাব তখন একটা এরকম একটা গামলা কিনে নিয়ে আসবো। তো ঠাকুরের বাসন মেজে টেজে এখন চলে এসেছি রান্নাঘরে। এসে এখন ভাতটা বসিয়ে দেবো, কারণ সকালে তো নীলাদ্রি ভাত তো খাবেই, এটা তো তোমরা জানোই সবাই যারা আমার ডেইলি ব্লগটা। ভাত আর ডাল বসাবো, বসিয়ে তারপর ওয়াশিং মেশিনটা চালাতে যাব। তো এখানে এখন ভাত বসিয়ে দিচ্ছি। ডালটা ধোয়া হয়নি, ডালটাও ধোবার প্রেশার কুকার রেডি করে রেখেছি পাশে। ডালটা ধুয়েই প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো। এই যে ডালটা ধোয়া হয়ে গেছে, এবার লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে বসিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ছিল না, মানে পুরনো কাঁচা লঙ্কা তো, মানে একদম ছোট ছোট কাঁচা লঙ্কাগুলো, সেজন্য আর দিলাম না, পরে দেবো। এই দেখো এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়ে তারপরে চলে গেলাম ওয়াশিং মেশিন চালাতে। তোমরা তো জানোই আমি রবিবার দিন ওয়াশিং মেশিন জেনারেলি চালাই না। তো আজকে বললাম মেয়ের ওই জিন্সের প্যান্ট একটা ধুতে হবে, তা ভাবলাম একটা কি ধোবো, তো অন্যান্য আরও জামা কাপড় তো ধুয়ে দিই। আর একটা যেটা হয়নি সেটা হচ্ছে মেয়ের স্কুলের জামা কাপড়টা ধোয়া হয়নি। তো মনে পড়লো, তো কালকের স্কুল আছে আছে কিনা বলতে পারবো না, হাফ ছুটি না ফুল ছুটি সেটাও এখনো শিওর নই। যাই হোক, ধুতে তো হবেই। তো আজকে মেয়ের স্কুল ড্রেস ধোয়ার কথা ভেবে আমার সেই পুরোনো দিনের কথাই মনে পড়ে গেল। জানো তো, স্কুলে যেতাম তো সোম থেকে শনি তো যেতেই হতো, রবিবার ছুটি থাকতো। রবিবার মা জামা কাপড়টা কেচে দিত, কিন্তু জুতোটা, মানে আমাদের স্কুলে কেস ছিল, আমাদের মেয়েদের যখন এমন শু বুট, তো আমাদের বুট ছিল না, আমাদের কেস ছিল। তো কেসটা প্রতি রবিবার ধোয়ার দায়িত্ব কিন্তু আমার থাকতো। সে আমি ধুয়ে দিতাম, ধুয়ে তারপরে চক দিয়ে বা যে কালার থাকতো কেসের সেই কালার লাগিয়ে দিতাম। তো অনেক দিন পর মেয়ের জামা ধুতে গিয়ে মনে পড়লো যে নিজের স্কুল জীবনের কথাও একটু মনে পড়ে গেল। যাই হোক, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মনে পড়লো দেখে। আর এখানে দেখো, চাল কবে আনা হয়েছে, করব মানে রাখবো রাখবো করে আর রাখা হচ্ছে না। আজকে ফাইনালি রেখে দিলাম। কালকে রাতেই প্ল্যান করেছিলাম যে আজকে এই কাজগুলো করব। তো মোটামুটি একটা একটা করে কাজগুলো সমস্ত কমপ্লিট করে নিচ্ছি। তো নীলাদ্রির খাবার তো বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। মাছ আনলে মাছ ভাজবো, আর একটু পটল ভেজে দেবো। এগুলো তো আনবেই জানি। কাল যেহেতু রাখি, তাই চিকেন আনার কথা বলিনি, কারণ ভাইকে দোকান থেকে এমনি রেডিমেড কিছু কিনে দেব নাকি নিজে চিকেন কিনে বানিয়ে দেব, সেটা জানো তো এখনো পর্যন্ত না ঠিক করে উঠতে পারছি না। যাই হোক, তো ও যা আনবে সেটাই করে দেবো ওকে। আর এখানে এখন ময়দা মেখে নিলাম, আমরা তো লুচি খাবো, ময়দাটা মেখে রেখে দিলাম। আর এর মধ্যে আমার ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আর বাইরে তো দেখলেই, সকালবেলা আমি তোমাদের দেখালাম চারদিকটা কিরকম অন্ধকার করে আছে। আর খুব বৃষ্টি নেমেছে, জানো তো, প্রচণ্ড বৃষ্টি নেমেছে। তো কিছু করার নেই, জামা কাপড়গুলো তো ড্রাই করা আছে, অসুবিধে নেই, শুকিয়ে যাবে। আর যদি না শুকোয় তাহলে আমি ফ্যানের তলায় দিয়ে দেব। এই দেখো, বলতে বলতে নীলাদ্রি অলরেডি চলে এসেছে, আর ও ভাত ওকে দিয়ে দিয়েছি। আর দেখো লঙ্কাটা দেখলে তো কিরকম দাঁড় করিয়ে রেখেছে। আর বলো না, মাঝে মাঝে এমন করে না, হেসে আমরা গড়িয়ে যাই আমি আর মেয়ে। যাই হোক, ওকে ওখানে খেতে দিয়েছি। আর এখানে আমাদের জন্য আলুর চচ্চড়ি করে নিচ্ছি, মানে আলু বাটি করেছিলাম, আলু, তারপর পেঁয়াজ, লঙ্কা, হলুদ, লবণ সব একসাথে প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এখন ওই তেলে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে লাস্টে একটু গরম মশলা দিলাম। এরকমভাবে দেখছি 2-3 দিন ধরে করছি, বেশ ভালো লাগছে। আর লুচিটাও করে নিলাম, আজকে লুচিগুলো কিন্তু বেশ ফুলেছে, জানো, আমার ভীষণ ভালো লাগছে। যাই হোক, এখন কিন্তু অনেক মানে বেলা হয়ে গেছে, আর অঝোরে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে।
তবে আমি একটা এরকম দিন চেয়েছিলাম যে বর্ষাকালে পুরো দিন বৃষ্টি হবে না, এরকম না হলে ভালো লাগে না। তো আজকে সেই দিনটা পেয়েছি। আর মেয়ে আর আমি ব্রেকফাস্ট করলাম। এখানে দেখো এবার সমস্ত গুছিয়ে নিয়েছে আজকে কি কি রান্না হবে। তেলাপিয়া মাছ হবে, ইলিশ মাছ হবে, ভাড়ালি হবে, উচ্ছে ভাজা হবে, ডাল অলরেডি হয়ে গেছে। আর তেলাপিয়া মাছ হবে হলো আলু দিয়ে, আর সর্ষে ভাপা হবে, সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছি ওখানে, দেখলে লঙ্কা দিয়ে একবারে বেটে রেখেছে। নীলাদ্রি কি বলেছিল জানো, ইলিশ মাছ তুমি এক কাজ করো, আলু দিয়ে করো। বেগুন আজকে আনিনি, কারণ কি বলো তো, বেগুন বলে 150 টাকা করে কিলো। ভাবতে পারো, 150 টাকা করে বেগুন। বেগুন আনিনি, বলছে আলু দিয়ে করো। আমি বলেছি আলু দিয়ে আমি কিছুতেই ইলিশ মাছ করবো না। আর ইলিশ মাছটা না যখন ধুচ্ছি তখনই এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো এই ইলিশ মাছ আমি করবো আলু দিয়ে কিছুতেই না, কারণ আগের দিন যে ইলিশ মাছটা এনেছিল একদম ভালো হয়নি। তো আজকের ইলিশ মাছটা তো আমি এই সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করবই ভাপে। তারপর রাজি করিয়েছি, বলেছে ঠিক আছে করো। যাই হোক, ওখানে দেখলে ভাড়ালিটা বসিয়ে দিয়েছি। অনেকবার তোমাদের সাথে ভাড়ালি শেয়ার করেছি, তাই আজকে করলাম না। আর এখানে দেখো ইলিশ মাছটা করছি। সর্ষে পোস্ত বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মাছগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার এই দেখো সর্ষে পোস্তর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর লঙ্কা বললাম তো দেওয়াই আছে, কাঁচা লঙ্কা বেটে 3টের মতো লঙ্কা দিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, মানে কালারের জন্য, না দিলেও হতো। তো এই দিয়ে ভালো করে মেখে দিলাম। আর একটু মানে সর্ষের তেল থাকলে ভালো হতো, জানো তো, সর্ষের তেলটা আনতে হবে। আমার একদম সর্ষের তেল নেই। আর এখানে এখন ওই তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে আরও ঝাঁঝ হতো। খেতে এমনিতে দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে, কিন্তু সর্ষের তেলটা দিলে না আরও ভালো হতো। আর এখানে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আসলে কি বলতো, নতুন লঙ্কা এনেছে তো বুঝতে পারছি না এটা কেমন ঝাল। এবার একটা টিফিন বক্সের মধ্যে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে এবার প্রেশার কুকারে বসিয়ে দেব। ব্যাস, তারপরে 3টে সিটি দেব, তারপর নামিয়ে ফেলবো। এইভাবেই হচ্ছে আমি ভাপে করে। আর আমার মা কি করে করতো জানো, গরম ভাতটা নামালো তো, তারপর যেভাবে আমি করেছি এইবার গরম ভাতের ভেতর এই টিফিন বক্সটা দিয়ে দিত, দিয়ে রেখে দিত। ব্যাস, আমরা যখন খেতাম তখন নামিয়ে দিত। সুন্দর হয়েছে তো, জানো কি ভালো মানে লাগতো খেতে। মানে প্রেশার কুকার কিচ্ছুতেই দিত না, খুব ভালো হতো। আর আমার মার ইলিশ ভাপে যে একবার খেয়েছে সে অনেকবার খেতে চেয়েছে, জানো, মানে আমাদের পরিবারের সবাই, মানে আমার মার ইলিশ ভাপের ভীষণ সুনাম করতো। তো মার মতো আমি অত পারি না ভালো করে। আর এখানে দেখো অলরেডি এখন রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে ফেলেছি। আর রান্নাঘরটা পরিষ্কারও করে ফেলেছি। তারপরে গেছি স্নান করে পুজো দিয়ে, এই যে পুজোটাও দেওয়া হয়ে গেছে। আসলে পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করি না কেন, রান্না করতে গিয়ে মোবাইলটা ধরি তো, পুজো করতে করতে মোবাইল ধরতে ইচ্ছে করে না আমার। তো সেই জন্য পরে একটু দেখিয়ে দিলাম। আর কেউ যদি ধরে দিত তাহলে ভালো হতো। যাই হোক, এবার পুজো টুজো দিয়ে চলে এসেছি ঘরে সিঁদুর টিঁদুর পরে নেবো, চুল টুল আঁচড়ে। আর খুব চুল উঠছে জানো তো, একটু দেখো এই যে বাইরে যাচ্ছি চুলগুলো ফেলতে। তো এখন থেকে ভাবছি বারান্দাতেই চুল আঁচড়াতে হবে। দেখা যাক, খোপা করে নেব, টিপ পরে নেব। তো মোটামুটি আমাদের সবারই স্নান টান কমপ্লিট। নীলাদ্রি তো বাজারে গিয়েছিল, ফেরার সময় একদম পুরো ভিজে গেছে, তো এসে সঙ্গে সঙ্গে স্নান করে ফেলেছে। তো ওর স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। মেয়েকেও বলেছি, মেয়েরও স্নান কমপ্লিট। এবার খেতে বসবো। আর নীলাদ্রিকে বলেছি একটু আজকে স্যালাডটা তুমি কাটো। তো বললো ঠিক আছে কেটে দিচ্ছি। এই তো আমি একটু মুখে ঠোঁটে একটু না লিপ বাম দিয়ে নিলাম, ঠোঁটটা যেন কেমন লাগছে, একটুখানি লিপ বাম দিলাম। আর এই যে দেখো নীলাদ্রি বাবু কাটছে হচ্ছে স্যালাড। তো ভিডিওটার একদম শেষের পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি এরকম ভিডিও আমার লাইফস্টাইল তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। তবে চলো আজকে ভিডিওটি শেষ করব। আজকে কি কি রান্না করেছি সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে উচ্ছে ভাজা করেছি, ভাড়ালি বা থোড় যাই বলো না কেন। এখানে করেছি ডাল, এখানে করেছি তেলাপিয়া মাছ, এখানে হলো ইলিশ ভাপা, আর হচ্ছে এখানে স্যালাড। তো আজকের মেনুগুলো তোমাদের বলে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।